এই যে প্রথম এবং দ্বিতীয় বিজেপি সরকার মিলিয়ে 8 বছরের শাসন, আমরা ডিওয়াইফাই এই 8 বছরের শাসনকে চিহ্নিত করেছি 8 সাল ত্রিপুরা বেহাল। যে বেহাল ত্রিপুরা গোটা ছবিটা এই 2 পৃষ্ঠায় উল্লেখ করা সম্ভব নয়, কারণ প্রতিদিন ত্রিপুরায় যে যা ঘটছে গত 8 বছর ধরে তা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে শেষ করা যাবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে বিগত 8 বছর ধরে ত্রিপুরা রাজ্যের মানুষ তারা এই সরকারের কাছ থেকে শুধুমাত্র খুন, সন্ত্রাস, নারীদের উপর আক্রমণ এগুলোই তারা পাননি। বিগত 8 বছর ধরে ত্রিপুরার মানুষ, বিশেষ করে ছাত্র যুবরা, শিক্ষা থেকে স্বাস্থ্য, স্বাস্থ্য থেকে কর্মসংস্থান, প্রতিটা ক্ষেত্রে এই সরকার দ্বারা প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে। তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি রেখে 2018 সালে ক্ষমতায় এসেছিল, এই প্রতিশ্রুতিগুলি পূরণে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যে শুধুমাত্র কাজ নেই, শিক্ষার বেহাল অবস্থা, স্বাস্থ্যের বেহাল অবস্থা থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকের বিজেপির নেতৃত্বে আমাদের প্রজন্ম শেষ করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র, গভীর চক্রান্ত করেছেন। গোটা প্রজন্মকে শেষ করে দিতে চাইছেন। এই কাজটা শুরু হয়েছে আজকের দিনে মানিক শাহর সময় থেকে না। মানিক শাহ যখন আমাদের রাজ্যের বিজেপি দলের সভাপতি, বিপ্লব যখন 2018 সালের মার্চ মাসের 8 তারিখ শপথ গ্রহণ করেছিলেন, সেদিন থেকে এই কাজটা শুরু হয়েছিল। এবং সবচেয়ে ভয়ঙ্করতম বিষয় হচ্ছে যে পরিকল্পিতভাবে আমাদের রাজ্যের মানবিকতা এবং মনুষ্যত্বকে হত্যা করার মধ্য দিয়ে বিজেপি আমাদের রাজ্যের পথ চলা শুরু করেছিল। শুধুমাত্র বামপন্থীদের উপর আক্রমণ করা, লাল পতাকার অফিস পুড়িয়ে দেওয়া, মিছিল করতে না দেওয়া, বামপন্থীদের বাড়িঘর লুটপাট করা, ডিএফএ নেতা কর্মীদের আক্রমণ করার মধ্য দিয়ে শেষ হয়নি। আমাদের রাজ্যের মন্ডল রাজ কায়েম করতে গেলে, জঙ্গলের রাজ কায়েম করতে গেলে তারা জানেন মানবিকতাকে হত্যা করতে হবে। আক্রমণটা আমাদের উপর শেষ হয়নি, রক্তদান শিবিরে আক্রমণ, রক্তদাতা যারা রক্তদান শিবিরে আসেন তাদের উপর আক্রমণ। একটা পাড়াতে, একটা এলাকাতে যে মানুষের যে সামাজিক সম্পর্ক, এলাকায় একজন বিশিষ্ট মানুষ যারা অভিভাবকত্বের ভূমিকা পালন করতেন, এই সামাজিক সম্পর্কগুলোকে বিনষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিটা সমাজকে, প্রতিটা পাড়াকে, প্রতিটা এলাকাকে অভিভাবকহীন করে দেওয়া হয়েছে। আর একদিকে এই সামাজিক সম্পর্কগুলো বিনষ্ট করে অভিভাবকহীন সমাজ তৈরি করে দিয়ে, মনুষ্যত্বকে হত্যা করে, মানবিকতার বুকে পাথর রেখে আমরা দেখেছি আমাদের রাজ্যের জঙ্গল রাজ কায়েম করেছেন, যার নেতৃত্ব দিচ্ছেন মন্ডল রাজ। এই মন্ডল রাজের নেতৃত্বে আমরা দেখছি আমাদের রাজ্যের বেশিরভাগ জায়গায় রক্তদান শিবির করা যায় না, কারণ বিজেপির সন্ত্রাস। রাজ্যের প্রতিটা হাসপাতাল রক্ত সংকটে ভুগছেন। প্রতিটা আইজিএম ব্লাড ব্যাংক, আইজিএম জিবি ব্লাড ব্যাংক থেকে শুরু করে, টিএমসি ব্লাড ব্যাংক থেকে শুরু করে, আপনি যেখানে যান রাজ্যের সমস্ত ব্লাড ব্যাংক প্রতিদিন রক্ত শূন্যতায় ভুগছে। আর আমাদেরকে রক্তদান শিবির যদি করি, আমাদের রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে। খুদ রামনগরে রক্তদান শিবির আক্রান্ত হয়েছে। বেলুনিয়ায় যেখান থেকে কর্মী এসেছেন তাদের বাড়ির সামনে রক্তদান শিবির আমরা করতে গিয়েছিলাম, গোটা বাড়ি পুড়িয়ে দিয়েছেন। আমাদের অসংখ্য রক্তদাতা, তার ছবি এখানে আছেন। বেলুনিয়া তার বাড়ি, ডিএফএন নেতা, তার পিঠে 50টার উপর শিলাই লেগেছেন, তাকে এইভাবে মারা হয়েছে রক্তদান করার অপরাধে। এখন আমরা দেখছি রক্ত সংকট তৈরি করে দিয়ে আগরতলার জিবি হসপিটালে রক্তের দালাল চক্র তৈরি করা হয়েছেন। গত কয়েকদিন আগে একজন গ্রেপ্তার হয়েছে। 52,000 শূন্য পদ, 11,000 উপর বিদ্যালয়ের শিক্ষক শূন্য পদ নিয়োগ করছেন না। 2,000 উপর স্কুলের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক নেই। 1,000-এর উপর অধ্যাপক শূন্য পদ করে আছে। 1300-র উপর ডাক্তার, চিকিৎসক শূন্য পদ, 1600-র উপর ইঞ্জিনিয়ার শূন্য পদ। উচ্চশিক্ষা শিক্ষিত ছেলেমেয়েরা অন্য হয়ে ঘুরছে। গত 7 বছরে মাত্র 4 বার, 2019 সাল থেকে 2025, এই 7 বছরে মাত্র 4 বার ট্যাট পরীক্ষা হয়েছে। এবং যেদিন থেকে ট্যাটের নিয়ম তৈরি হয়, এই বোর্ড তৈরি হয়, সেদিন থেকে বলা হয়েছিল যে প্রতি বছর ন্যূনতম 1 বার ট্যাট পরীক্ষা নিতে হবে। আর 7 বছরে আমরা দেখলাম মাত্র 4 বার ট্যাট পরীক্ষা নেওয়া হয়েছে। এইরকম করে আমরা দেখছি আমাদের রাজ্যে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন। বেকারদের কাজ দিচ্ছেন না, যুবকদের অন্ধকার ভবিষ্যৎ তৈরি করতে
সরকারি দপ্তরে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ করছেন। একই সঙ্গে আমাদের রাজ্যের প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য রেলে ওয়াগন ভর্তির নেশা আমাদের রাজ্যে আসছে। তাদের কোনো দ্বন্দ্বের ফলে মাঝে দুবার আমরা দেখলাম রেলের ওয়াগন ভর্তি নেশা আটক হয়েছে, কিন্তু তারপর খবর হচ্ছেন যায় নেশা এসছে রেলে সেই সময় তারও সব পুলিশ উদ্ধার করে নিয়ে ইচ্ছাকৃত ভাবে 3 দিন পরও স্টোরের মধ্যে সেই নেশা গাড়ি কি গাড়ি তারা পাচার করছে। তার মানে হচ্ছেন প্রতিদিন আমাদের রাজ্যের নেশা আসছেন শুধুমাত্র গাড়ি করে না, প্রাইভেট গাড়ি করে না, সরকারি রেলে করে আমাদের রাজ্যে নেশা আসছেন। পরিকল্পিত ভাবে এই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর নেশার গাড়ি ছিনতাইয়ের নতুন সাম্রাজ্য বিস্তার হয়েছে বিশাল করে। প্রতিদিন নেশার গাড়ি ছিনতাইয়ের সিনেমার শুটিং হচ্ছে চৈলাম বস্কনগর রুটে বাইপাসের মধ্যে। সব মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে শিক্ষক 11,000 নেই আমাদের রাজ্যে, শূন্য পদ শিক্ষামন্ত্রী